বান্দারা এই কারণে তোমরা শয়তানের ধোঁকা থেকে বাঁচো। ইমাম ইবনুল কাইয়্যিম জাওজি রহমাতুল্লাহ আলাইহি ঘটনা বর্ণনা করে সুন্দর করে বলেন, এক জায়গায় বিশাল বড় একটা গাছ আছে, এই গাছটার পূজা বান্দারা করতে। আমাদের দেশেও দেখবেন অনেক পুরানো গাছ পাওয়া যায়, 1000 বছরের গাছ, 100 বছরের গাছ। 100 বছরের গাছ যদি কোনো বান্দা পায়, ওই গাছের সামনে যায় তারপরে সেজদা দেয়, বলেন তো ঈমান আসেনি? দেখেন ইমাম ইবনুল কাইয়্যিম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বহুত বড় একটা পুরানো গাছ, 100 বছরের। ওই গাছটাকে পূজা করার জন্য এলাকার মানুষ পাগল, সবাই কেবল যায়, সেজদা করে, সেজদা দেয়, আবার চলে আসে। এমন সময় একজন ইমানদার বান্দা ওই জায়গায় আসলো, এসে চিন্তা করে, এই গাছটারে যেহেতু সবাই পূজা করে, গাছটারে কেটে ফেলা দরকার। বিশাল বড় একটা কুড়াল নিয়ে তারপরে গাছের দিকে রওনা হয়ে গেছে। গাছের দিকে যখন রওনা হয়ে গেছে, মাঝখানে শয়তান একটা সুরত নিয়ে এসে ডাক দেয়া, বলে, কই জানাম নে? কই গাছ কাটবো? কেন? এই গাছে সবাই পূজা করে, এই যেই গাছে পূজা হয় মুসলমানের ঈমান নষ্ট হয়ে যেতেছে, এরকম কোনো গাছ আমি রাখতে চাই না। তো ভাই, আপনার এটা নিয়ে মাথা বাড়াবাড়ির দরকার নাই। গাছ গাছের জায়গায় আছে, মানুষে যারা পূজা করে হেদের হিসাব আল্লাহর কাছে তারা দিবে। আপনার এত টেনশন কিসের? আপনার কি দরকার বলা? সমাজে কিছু মানুষ আছে দেখবেন, আপনি হকের পক্ষে কথা বললে একদল এসে বলবে আপনার দরকার কি এই কথাটা বলার, যারা করছে তারা করুক, তার মানে এটাও শয়তানের দোসর। ভাইরা আমার, শয়তান নাম ডাক দেয়, বলে তোমার দরকার নাই। বলে কি দরকার নাই? বেটা শিরক চলতেছে সমাজের ভিতরে, তুমি বলো দরকার নেই। এটা কি ধরনের কথা? এই গাছ আমি ভাঙবই। এক কথায় দুই কথায়, এক কথায় দুই কথায় শয়তানের লগে মারামারি লেগে গেছে। এবার শয়তানের একটা ঘুষি দিয়া নিজে ফালাইয়া দিছে। ঘুষি দিয়ে নিজে ফালাইয়া শয়তানের গায়ের উপরে বসে পড়ছে। এটা তো আর জানে না এটা আসলে কি শয়তান কিনা। নিচে ফালাইয়া দিছে। শয়তান এবার তার পরিচয় প্রমাণ করে দিছে। শয়তান এবার ডাক দিয়ে বলতেছে, ভাই তোমার আমি একটু একটা দেব, অফার দেব, শুনবা? বলে কি অফার? তুমি যেই কাজটা বা গাছটা কাটতে চাইতেছো, ওই গাছটা কাটা দরকার নেই, মানুষ সব করে, করো, এটা তাদের হিসাব। সে তা আমি তোমার একটা অফার দিই, সেটা হলো প্রতিদিন আমি তোমার 2-3 দিরহাম করে দিব, 2 দিরহাম করে দিব। তোমার কাজ কামও দরকার নাই, গাছ কাটাও দরকার নাই। তুমি যদি গাছটা না কাটো, প্রতিদিন 2 দিরহাম করে দিব, তুমি সুন্দর করে বাসায় বসে বসে খাইবা। টেনশন আছে? কয় এটা তো একটা ভালো কথা। সকালবেলা বের হই কাজ করতে, বিকেল পর্যন্ত কাজ করি, কষ্ট হয়। ঠিক আছে, আচ্ছা যাক, রাজি হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আমাদের দেশে কিছু মানুষ আছে, যখন হক কথা বলে আর কিছু বেঈমানরা আছে, এদেরকে কয় হুজুর এই দরকার নাই, নেন, পকেট ভরে দিলাম, একটা গাড়ি হাদিয়া দিয়ে দিলাম, একটা বাড়ি দিয়ে দিলাম, হুজুর যা লাগবে বলবেন, খালি কি দরকার, আপনি আপনার মতো আমল আখলাক করেন। হুজুর কয় ঠিক আছে, ওকে, বললাম না। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এখন কয় ঠিক আছে, তুমি তো প্রত্যেক দিন 3 দিরহাম করে আমাকে দিবা, সুতরাং আমি আর গাছ কাটবো না। বেচারা ঘরের ভিতরে চলে গেছে। যাওয়ার পরে এরকম 1 দিন 2 দিন যায়। শয়তান একদিন টাকা দিয়ে গেছে, দ্বিতীয় দিনও দিয়ে গেছে, তৃতীয় দিন দিয়েছে, চতুর্থ দিন অপেক্ষা, মাগার শয়তান আর টাকা দিতে আসে না। শয়তান 3 দিন তারে একটু লোভ দিয়া মুলা ঝুলাই দিছে। তৃতীয় দিন আর আসে না। বেচারা চিন্তা করলো যেহেতু আজকে আসতেছে না, কুঠারটা নিয়ে আবার চলে যাই, গাছটা কেটে দেব। ভালো একটা ধান্দা পাইছি, যদি গাছটা কাটতে যাই শয়তান এসে আমার বলবে দরকার নাই, তোরে টাকা দিব, আমিও ওই ধান্দায় টাকা খামো, ঘরে বসে আর কাম করা লাগবে না। এবার এই বেচারা কুড়ালটা হাতে নিয়ে যায়, প্রতিমধ্যে তাকায় দেখে শয়তানটা আবার সামনে দাঁড়ানো। শয়তান ডাক দিয়া বলতেছে তারে, এ বান্দা তুমি কই যাও? বলে গাছটা কাটার জন্য যাই। শয়তান ডাক দিয়া বলতেছে, না না, যাওয়া দরকার নাই, তুমি এই জায়গায় থাকো। 1 কথা 2 কথা 3 কথা, আবারও শয়তানের সঙ্গে মারামারি। এমনভাবে মারামারি লাগলো, শয়তান ডাক দিয়া বলে একটা কাজ করো। মারামারি লাগার পরে যখন তাকায় দেখে এই বান্দাটা, ইমাম জাওজি রহমতুল্লাহ আলাইহি বলেন, এবার আগের 3 দিন আগে শয়তানের সঙ্গে মারামারি লেগে শয়তানরে সে নিজে ফালায় হারাই দিছে। আজকে যখন মারামারি লাগলো, আজকে আর শয়তানরে হারাইতে পারে না। এমন জোরে একটা আঘাত দিল, এই লোকটা ইমানদারটাই শয়তানের নিচে পড়ে গেল। এবার ইমানদারটা ডাক দেয়া বলতেছে, বুঝলাম না, সেদিন আমি তোমাকে হারাইলাম, তুমি আজকে আমাকে হারাইলা। শয়তান ডাক দেয়া বলতেছে, সেদিন তুমি আল্লাহর জন্য লড়াই করছো, কারণ সেদিন তুমি গাছটা কাটার জন্য আসছিলা, এখান থেকে গাছটা তুমি দূর করে দিবা।
এটার জন্য তুমি লড়াই করছো, কারণ সেদিন তোমার দিলের ভিতরে এই খেয়াল ছিল আল্লাহ রব্বুল আলামিন ছাড়া দুনিয়াতে অন্য কাউকে সিজদা করতে পারবে না। যেহেতু এই গাছটাকে সিজদা করে গাছটাকে আমি কেটে ফেলবো, এই নিয়তে সেদিন তুমি এই জায়গায় আসছিলা। আজকে তুমি এই নিয়তে আসো নাই। আজকে 3 দিন যাবত টাকা দিলাম দেই নাই বলে তুমি টাকার জন্য আজকে এই জায়গায় আসছো। যেদিন তুমি ইমানের জন্য মারামারি লাগলা সেদিন তোমার সঙ্গে ছিলেন আল্লাহ। যেদিন তুমি নিজের স্বার্থের কারণে মারামারি লাগলা সেদিন আর তোমার সঙ্গে আল্লাহ নাই, যার কারণে তুমি এখন বেঈমান হয়ে গেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শয়তানের উদাহরণটাই এমন, শয়তান বান্দারে কুফরি করার জন্য, ঈমান হারা করার জন্য চেষ্টা করে। যখন বান্দা ঈমান হারা হয় শয়তান তখন ডাক দেয়া বলে আমি আর ওই বান্দারে চিনি না, আমি তো আমার আল্লাহরে ভয় পাই। আমার যা কাজ করার সেটা আমার হয়ে গেছে, এখন আর এই বান্দার সঙ্গে আমার কোনো কাজ নাই। এ মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জন্য খুব বেশি সচেতন, কারণ শয়তান চতুর্দিক থেকে বান্দাকে ঘেরাও করে রাখে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন ইয়াকুম ওয়াল মাসিয়া, তোমরা গুনাহ থেকে বাঁচো। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ আজ্জা ওয়া জাল্লা। দুনিয়ার জমিনে বান্দা মনে রাখবা, কোন মুমিন বান্দা যখন গুনাহ করে আল্লাহ পাক ওই বান্দার উপরে রাগান্বিত হয়ে যায়। নাউযুবিল্লাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ব্যবসায়ীরা ব্যবসা যখন খাটায়, বাজার সমিতি, কাঁচা বাজার, ফল বাজার যা আছে সব ব্যবসায়ীরা আজকের মাহফিল করলো। এরা এক জায়গায় যখন পণ্যের জন্য টাকা খাটায়, দেখবেন এক জায়গায় লস খায়, দ্বিতীয় জায়গায় যায়, দ্বিতীয় জায়গায় লস খায়, তৃতীয় জায়গায় যায়। বান্দা কিন্তু হারে না, হাল ছাড়ে না। বান্দা এই জায়গায় 4-5 বার দেওয়ার পরেও ধোঁকা খায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে মুমিন, তুমি আমি আল্লাহর সঙ্গে ব্যবসা করো। কেন? আমি আল্লাহর সঙ্গে যেই বান্দারা ব্যবসা করে এরা দুনিয়াও সফল, আখিরাতেও সফল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন আমি দুনিয়ার বান্দাদের কাছ থেকে আমি আল্লাহ খরিদ করলাম জান আর মাল। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আমি আল্লাহ তাদের জানকে খরিদ করলাম, আমি আল্লাহ তাদের মালকে খরিদ করলাম। বিনিময়ে দিলাম কি? জোরে বলেন না। বিনিময়ে দিলেন জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আল্লাহ বান্দার জান আর মাল নিয়ে নিলাম, বিনিময়ে দিলাম জান্নাত। তার মানে বান্দাকে আমি আল্লাহ বরাদ্দ করে ফেললাম টাকা পয়সা দিয়া। আমি আল্লাহ বান্দাকে বায়না দিয়া দিলাম জান্নাতের বিনিময়ে। ওই মুমিন বান্দাকে শয়তান কোনোদিন ধোঁকা দিতে পারবে না। শয়তান ডাক দিয়া বলে ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন। হে আল্লাহ, তোমার জাতের কসম, যত বান্দা দুনিয়ার জমিনে থাকবে সব বান্দাদেরকে আমি আল্লাহ গোমরাহ করার জন্য নিয়ত করলাম। আল্লাহ বলে যা যা তোরে আমি আল্লাহ সুযোগ দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত আমার ঈমানওয়ালা বান্দাদেরকে তুই কশিন কালেও নারী, টাকা, সম্পদের ভয় দেখায় আর সম্পদের লোভ দেখায় কোনোদিন গোমরাহ করতে পারবি না। শয়তানও বুঝে গেল। আল্লাহ পাক যখন বলে ফেললেন, শয়তান বলেন হা হা হা, তবে পারবো। কাদেরকে? যারা শয়তানের জালে পাও দিয়া দিবে। পারবো না কাদেরকে? শয়তান বলে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহ পাক ডাক দিয়া বলে শয়তান বলতেছে সব বান্দাদেরকে আমি ধোঁকা দিতে পারবো, তবে এক প্রকার বান্দাকে পারবো না, যেই বান্দারা নিজেদেরকে ইখলাসের ভিতরে ঢোকায় নেয়, যেই বান্দারা নিজেদেরকে গুনাহের মজমা থেকে বাঁচায় নেয়, যেই বান্দারা তাকওয়ার উপরে চলে। এই সমস্ত মুখলিস বান্দা ছাড়া সব বান্দাদেরকে আমি শয়তান জাহান্নামে নিয়ে ছাড়বো। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারা দুনিয়ার জমিনে শয়তান তোমাদেরকে জাল বিছায়া দেয়। কিভাবে জাল বিছায়? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। শয়তান বান্দাকে চতুর্দিক থেকে ধরে, ডানে আসে, বামে আসে, পিছনে আসে, সামনে আসে। শয়তান বান্দাকে জাল বিছায়া দেয়। কিসের জাল জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শয়তান চতুর্দিক থেকে বান্দাকে ধোকার জাল বিছায়া দেয়, দুর্নীতির জাল বিছায়া দেয়, গুনাহের জাল বিছায়া দেয়, জেনার জাল বিছায়া দেয়,
ঘুষের জাল বিছায় দেয়, সুদের জাল বিছায় দেয়, ধর্ষণের জাল বিছায় দেয়, সন্ত্রাসের জাল বিছায় দেয়, মাদকের জাল বিছায় দেয়, আর্জেন্টিনা ব্রাজিলের খেলার নামের জাল বিছায় দেয়। বান্দা তখন বুঝে না, বান্দা তো মনে করে এত সুন্দর লাগে, কাজটা কত সুন্দর, একটু করেই নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যখন সে গুনাহ করে আমি আল্লাহ তো গজব দান করে দেই, বান্দার উপর থেকে রহমতের চাদর উঠায় নেই। ফালাউলা ইদ জাআহুম বাসুনা তাদাররু ওয়ালাকিন কাসাদ কুলুবুহুম ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তান বান্দাকে এমন ভাবে ধোঁকা দেয়, শয়তান যখন বান্দাকে চতুর্দিক থেকে জাল দিয়ে আটকায় ফেলে, আল্লাহ বলে ওই বান্দা তখন যেই কাজটা করে, বান্দার চোখের সামনে গুনাহের কাজটাকে শয়তান সুন্দর করে পরিচ্ছন্ন করে সাজায় ধরে রাখে। কেমনে সাজায়? যায়্যানা লাহুমুশ শাইতান, শয়তান তাদেরকে সুন্দর বানায় দেয়, গুনাহগুলোকে সুন্দর বানায় দেয়, খারাপ কাজগুলোকে সুন্দর বানায় দেয়, যার কারণে নিজের ঘরের সুন্দরী বউটা থাকতেও কিন্তু আরেক কাইল্লা বেডিরে বড় মজা লাগে। আছে না নাই? ঢাকা শহরে অনেক জায়গায় আছে, ঘরের ভিতরে সুন্দরী বউ আছে কিন্তু কাজের বেডিরে নিয়ে ভাগে। এদের কাইল্লা দাঁতুসা হাত এমনি ন্যাংরা করে, বাপরে বাপ, বউরে বাদ দিয়ে এখন কাজের বেডির সঙ্গে মহব্বত বিশাল তার, এটা নিয়ে ভেগে গেছে। কেন? যায়্যানা লাহুমুশ শাইতান, শয়তান ওইটারে মহব্বত লাগাই দিছে। দেখবেন দোকানে গেলে কাপড়ের ব্যবসায়ীরা আছে না, এখানে লাইটিং দেখবেন তাদের দোকানে বেশি থাকে। কথা কয় না এরা? কথা বুঝেন না নাকি? না রাগ করছেন? তো হুহা করেন না, খালি বলেন শুনলেই হবে, কিন্তু মুজাকারা না করলে তো মনে থাকবে না। কাপড়ের দোকানদাররা দেখবেন লাইটিং এমন ভাবে লাগায়, 150 টাকা গজের কাপড় 500 টাকা দিয়ে বেচে। লাইট মারে, যারা চালাক মানুষ এরা তো বুঝে যে এটা কি কোয়ালিটির কাপড়, কিন্তু ব্যাককল যে মানে আমার মতো যেগুলো কাপড় চাপড় চিনে না, আমি তো কোনো কিছুই কিনি না, কারণ আমার হুজুর আপনারা মহব্বত করি, আপনার কাছে কি কম দাম রাখবো? আমি তো বুঝি হে আমার গলা কাটতেছে, এখন আমিও তো কিছু বলতে পারি না। মহব্বতের জাগার কথা, এই যে আবেগে আবেগে গোতা দিয়ে দিছে যে হ্যাঁ 200 টাকার গজের কাপড় আমার ধরা দেয় 700 টাকা। হুজুর আপনার জন্য 700, অন্যের কাছে 900। আমাকে বুঝি আমার জন্য এটা তুই এরকম দাম করছিস, অন্যের কাছে 150 টাকার বেশি তুই বিক্রি করতে পারতি না। এখন দেখেন এমন লাইটিং বানায়, দেখলে মনে হয় কি জানি কি, ওই যে সুন্দর বানায় দিছে। ধোকাগ্রস্তরা ধোকা খেয়ে যায়, আর যারা চালাক তারা ধরে ফেলে। তো শয়তান যখন গুনাহকে আপনার সামনে সজ্জিত করে তুলবে, আপনি যদি চালাক হন, আপনি বলবেন না রে, এই খেলার শুরুতে যতই সূরাত তেলাওয়াত করুক, কোরআনের তেলাওয়াত করুক, হারাম কোনোদিন কোরআন তেলাওয়াতের মাধ্যমে হালাল বানানো যায় না। আর আপনি একটু ব্যাককল সেট করে লিখবেন না 2022-এর কাতারের এই খেলা আলহামদুলিল্লাহ এটা জায়েজ একটা খেলা হয়েছে। কি বলেন আপনারা? কথা কয় না, জায়েজ হয়েছে। আমি জানি এগুলো আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার, এই কারণে কথা বলতেছে না। ঠিক নিয়ে এটা? হ্যাঁ, এই মদ খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বললে জায়েজ হবে? কথা কন না, জায়েজ হবে? বাথরুমে কোরআন তেলাওয়াত করলে সওয়াব হবে? বাথরুমে কোরআন তেলাওয়াত যেমন কোরআনের অপমাননা, ঠিক একটা জুয়া খেলার শুরুতেও তেলাওয়াত মানে কোরআনের অবমাননা। প্রত্যেকটা জিনিসের পরিবেশ আছে, জায়গা আছে। তেলাওয়াতের জায়গায় পবিত্র, এটাকে অপবিত্র জায়গায় তেলাওয়াত করা যায় না। বাথরুমে কেমনে পড়বেন? এখন শয়তান আপনারা সুন্দর করে সজ্জিত করে দিছে না, এই জায়গায় ডক্টর জাকির নায়েক আছে, হ্যাঁ বললাম ওনার লেকচার ভালো, শুনছেন ভালো কথা, কিন্তু তাই বলে খেলা জায়েজ হবে না। লেকচারের জায়গায় লেকচার, খেলা হারামের জায়গায় খেলা হারাম। কেন হারাম? এই কারণে হারাম, যেই খেলার ভিতরে জুয়া থাকে, টাকার লেনদেন থাকে, রসুল বলেন ওই খেলা হারাম। যেই খেলার ভিতরে সতর খোলা থাকে, রসুল বলেন ওইটা হারাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কারো সতর খোলা থাকলো আর কেউ দেখলো, যার খোলা থাকবে আর যে দেখবে উভয়ের উপরেই আল্লাহ পাকের লানত। হ্যাঁ, আপনি যে দেখতেছেন আপনার উপরও তো লানত পড়লো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলা শিখাই দিয়েছেন, কি খেলা খেলবা? 4টা খেলা রসুল জায়েজ হাদিসে বলছে। একটা হলো ঘোড়া দৌড়, ঘোড় দৌড় প্রতিযোগিতা, এটা জায়েজ, কিন্তু এটার বিপরীতে টাকার লেনদেন হইতে পারবে না। 2 নম্বর হচ্ছে তীর ধনুকের খেলা। 3 নম্বর হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাঁতার খেলা। সাঁতার কি? আচ্ছা বলেন, আমি আপনাদেরকে একটু সূক্ষ্ম বিষয়টা বুঝাই। আল্লাহ রসুল চলে গেছেন প্রায় 1400 বছরের বেশি হয়ে 1500 বছরের কাছাকাছি, ঠিক না?
রসুলের জামানায় কি রসুলের আশেপাশে কোনো খাল বিল ছিল? জানেন না আপনারা? ছিল। মরুভূমিতে খাল বিল আসবে কোত্থেকে? নদী নালা পুকুর আসবে কোত্থেকে? এরপরেও মুজিজার নবী, কত মুজিজা দেখেন। নবী আবার ১৫০০ বছর আগে তার আশেপাশে কোনো খাল বিল নাই, পুকুর নাই, কিচ্ছু নাই, নদী নাই। তখন রসুল বলে গেছেন যে তোমরা সাঁতার খেলা শিখো, সাঁতার কাটো, সাঁতার শিখো। রসুল জানতেন যে ১৫০০ বছর পরে বাঙালি জাতি একটা আসবে, নোয়াখালীর পাশে একটা নদী থাকবে, সাঁতার টাতার যদি না জানে বৃষ্টি আসলে ডুবা ছাড়া উপায় নাই লঞ্চে। সুবহানাল্লাহ কয় না? ওই চিন্তা করে আল্লাহ নবী ১৫০০ বছর আগে আপনাকে আমাকে সাঁতার শিখার কথা বলেছেন। ৪ নম্বর আরেকটা খেলা, স্ত্রীর সঙ্গে দৌড় প্রতিযোগিতা লাগেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলতেন এটা। স্ত্রীর সঙ্গে কখনো কখনো এখান থেকে আয়েশা দৌড়াও, আয়েশা দৌড়াইতেন। রসুল এক দৌড় দিয়ে ওখানে চলে যায়, কি তুমি হেরে গেছো? আমি হারি নাই, আপনি আমার ধাক্কা দিয়েছেন। রসুল বলতেন ঠিক আছে আবার হোক, আবার খেলতে। রসুল এবার আস্তে আস্তে এমন ভাব ধরতো যে দৌড়াচ্ছে, কিন্তু নিজে হেরে যাইতেন। এই রসুল আম্মা জান আয়েশার সঙ্গে খেলতেন। আপনারা বোর সঙ্গে আর খেলা করবেন কি? বোর লগে ফোনে সময় ফোন দাও, আমি ব্যস্ত আছি। হ্যাঁ, আমি সেদিন এক জায়গা, মানে কোন জায়গায় জানি যাচ্ছি, আমার পিছে একজন বসা। বাসে যাচ্ছে এক জায়গায়, আমার পিছনে একজন বসা। তো সে হয়তো তারে ফোন দিচ্ছে কেউ, সে পিছনে ওই যে টিকটক দেখে মেয়েরা নাচানাচি করে, আমি আওয়াজ পাচ্ছি, সে টিকটক দেখতেছে, একটার পর একটা দেখতেছে। বিবি ফোন দিচ্ছে তারে ৪-৫ বার ১০ বার কেটে দিছে। পরে এই তোর কাজ নাই, খালি আমি একটা কাজের ভিতরে আছি, তুমি এখন ফোন দিছো, কি একটা সমস্যা? পরে বউরে বলতেছে আমি গুরুত্বপূর্ণ কাজে আছি আর তুমি আমার এই সময় ফোন দিছো। বারবার কেটে দিলে তো মানুষ বুঝে যে ব্যস্ত আছে। মনে মনে কি ব্যস্ত সে চিন্তা করছেন? টিকটক ব্যস্ত। এটা কোনো ব্যস্ততা? পাশের বাড়ির ভাবি যদি ফোন দিত, ওরে সুবহানাল্লাহ, আসসালামু আলাইকুম ভাবি, আপনি ফোন দিছেন। ওই যে খারাপ কারের শয়তান সুন্দর বানায় প্রচার করে। ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতান। আসছেন তো আপনারা? আমাদের দেশে এরকমই অবস্থা। ছেলেরা যদি খালি কোনো মতে একটু মেয়েদের ফোন পায়, আর মেয়েরাও যদি দেখে ও পাশ থেকে কোনো ছেলে, বয়স তার ৫০ বছর হইলেও এমনভাবে সালাম দিবে, জি কে বলছেন? আজীব অবস্থা। রসুল আল্লাহ পাক বলেন, দেখেন আপনারা হাসতেছেন যদিও, এটা বাস্তবতা কিনা বলেন তো? অনেক জায়গায় মাহফিলে গেলে অনেকে বলে হুজুর মহিলাদের একটু পর্দার ওয়াজ করেন। আমারও যদি কেউ ডাইরেক্ট ধরি, আমাকে আপনার নিজের পর্দা ঠিক আছে? কেউ যদি এটা আমাদের কেউ পর্দা আছে না, পর্দা নাই মানে কে বলছে? খালি সব কি মহিলাদের উপরেই? পুরুষদের পর্দা নাই? আপনারা কি মনে করেন নাই? আপনি নিজের চোখের পর্দা করতে পারেন, আপনি আরেক বেডিরে পর্দার ওয়াজ করেন কেন? উভয়কে আল্লাহ পাক সামঞ্জস্য রেখেছে। আমাদের দেশে কিছু কিছু কি বলে এটাকে, কুলক্ষণ আর কিছু কিছু কুপ্রথা আছে। ঘরের ভিতরে রান্না করলো বউ, কষ্ট করে সব কিছু করলো বউ, ভাত দিল বউ, ল্যাংজাটা দেয় বউ রে, মাথাটা দেয় পোলারে। এটা কোনো কথা হইল? কয় না, বউজিরা এগুলাই খাইতে হয়। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন নারী সম্মানিত। কেমন? স্বর্ণ কেমন, রূপা কেমন, তার চাইতেও বেশি সম্মানিত নারী। সুবহানাল্লাহ কইবেন না তো? এখন মুখে ঠাডা পড়ছে, জোরে বলেন মিয়া সুবহানাল্লাহ। আপনি যার পেট থেকে হইছেন সে এত কম দামি নয়, সম্মানিত। আপনি তার পেটে হওয়ার কারণে আপনার সম্মান। আর তার সম্মান কি জানেন? আল্লাহ রসুল বলেন তার পায়ের নিচে আপনার জান্নাত। আপনি জান্নাত কই তালাশ করেন? এই মায়ের পায়ের নিচে দিয়ে দিছে জান্নাত। আবার যখন এই মাটা যখন মেয়ে হয়, তখন আল্লাহ রসুল বলেন তোমার একটা মেয়ে, দুইটা মেয়ে, তিনটা মেয়ে হইল তো 3টা জান্নাত আল্লাহ তোমরা দিয়ে দিল। মানে মেয়ে হইলেও জান্নাত, আবার মেয়ের সন্তান হইল ওই মেয়ের নিচেই জান্নাত। সুবহানাল্লাহ। এবারে আপনি এই মেয়েরে, আপনি এই জান্নাতে একটা মানুষ আপনি কীভাবে মাছের লেঞ্জা দেন? তারা তো মাথা দেওয়া দরকার, তারা তো ঘরের ভিতরে ফুল বানায় রেখে দেওয়া দরকার। কারণ আল্লাহ পাক তাকে পায়ের থেকেও তৈরি করে নাই, মাথার থেকেও করে নাই, করছেন এখান থেকে। কোনখান থেকে? বাম পাজরের হাট থেকে করছেন, এই জায়গা থেকে করছেন। এটার মানে বুঝেন? এটার মানে হইল মানুষ মহাব্বতের জিনিসকে বুকে আগলায় রাখে, বুকে আগলায় রাখে, পায়েও দেয় না, মাথায় দেয় না। এখানে এমন সম্মান করা যাবে না যে মাথায় উঠে বান্দরের মতো ঢোল বাজাবে, তবলা বাজাবে, এটাও করা যাবে না। পায়ের নিচেও দেওয়া যাবে না। যেখান থেকে হইছে বুকে, ওই বুকের ভিতরে আগলে ধরে রাখো, সম্মান টিকে থাকবে। এখন নিজের ঘরের বউর সঙ্গে খারাপ ব্যবহার,
অন্যের সঙ্গে ভালো আচরণ, মিষ্টি কি কথা, এত মিষ্টি কথা। আল্লাহ পাক বলেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওলি ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মা'রুফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খুব বুঝেন, আপনার আমার বিবিদের বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন আর রাসূলের বিবিদের বেলায় কি বলেন দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হ্যাঁ নবীর উম্মতরা, হ্যাঁ নবীর বিবিরা, নবীর মেয়েরা, তোমরা যখন সমাজে কোনো পুরুষের সঙ্গে কথা বলবা গলার আওয়াজটা কর্কশ ভাষা রাখো। যদি নরম ভাষায় কথা বলো তাহলে ওই পুরুষের দিলের ভিতরে শয়তান ধোঁকা দিতে পারে না। যেখানে নবীর বিবিদেরকে সতর্ক করলেন সেখানে আপনার আমার বিবিদেরকে কত সতর্ক করা উচিত। এই জন্য কোনো মেয়েরা সমাজের ভিতরে কোনো পুরুষের সঙ্গে যদি কথা বলে, ফোন দেয়, হ্যালো, হ্যাঁ কে বলছেন বলেন, ধমক দিয়ে কথা বলবেন। ধমক দিয়ে মানে কর্কশ ভাষায়, ওই পুরুষ যেন দ্বিতীয়বার ফোন দেওয়ার সাহস না পায়। ঠিক আছে? কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তান ওই খারাপ কণ্ঠটাকেও সুন্দর করে ভালো বানাইতে চায়। এই জন্য সমাজের ভিতরে সমস্ত জিনিস খেয়াল করে না বলেই 20 বছরের যুবক 40-45 বছরের মুরব্বীর প্রেমে পড়ে যায়, আবার বিয়েও করে, আবার আত্মহত্যাও করে। এ মুসলমান খুব বুঝবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াযায়্যানা লাহুমুশ শাইতান মা কানু ইয়ামালুন। শয়তান গুনাহকে সুন্দর বানায় দেয়। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কামাসালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কফুর। শয়তানের উদাহরণ হলো, শয়তানের উদাহরণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, শয়তানটা প্রত্যেকটা বান্দাকে কুফরি করার জন্য আদেশ দেয়, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আমি আল্লাহর জান্নাতের রাস্তায় ঢোকার আদেশ দেই। সুবহানাল্লাহ। বান্দা শয়তান, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জান্নাতের রাস্তায় ডাকে, আর শয়তান বান্দাকে জাহান্নামের রাস্তায় ডাক দেয়। শয়তানের কাজ হলো বান্দারে ধরে ধরে জাহান্নামে নেওয়া, ইমানদারদেরকে ঘুষের মোহাব্বত দিয়া ঘুষ খাওয়ানো, ইমানদারদেরকে জেনা করানো, ইমানদারকে দুর্নীতি করানো, ইমানদারদেরকে দিয়া চুরি করানো, ইমানদারকে ধৈরা ধৈরা ভণ্ড বাবাদের দরবারে নিয়ে ইমান ধ্বংস করানো। ঠিক কিনা জোরে কর। সমাজের ভিতরে এক প্রকার ভণ্ডরা আছে, বাবা হয়, আর আমাদের দেশের মানুষরাও কিছু আছে, এরা দেখবেন নিজের বাপরেও এতবার বাপ ডাকে না, কিন্তু ভণ্ডর কাছে গেলে 1 কোটি বার বাপ ডাকা শুরু করে। ও আব্বা, আব্বা গো, ও বাবা, ও বাবা। হাজারো মানুষের কাছে তারা যে বাপ ডাকতেছে, তাহলে ও বিয়ে করছে কয়টা? কি বলেন? এত সন্তান কোত্থেকে আসলো? আর ওই মানে লোক ফিট করা থাকে, দরজা দিয়ে ঢুকতে গেলেই, ভাই কি সমস্যা আপনার? সন্তান হয় না। কারণ ওই গেটম্যান আবার এদিক দিয়ে পীর সাহেবের কাছে বলে দেয়, হুজুর এখন যেটা আসবো ব্যাককুল টাইপের, এটার বলে সন্তান হয় না। ওইভাবেই কথা বলেন। যেই বাবার কাছে যায় বসছে, বৎস কি সমস্যা? পোলা হয় না। ও বাবা, কেমনে বুঝলেন আপনি বাবা? এই কারণেই তো আপনার বাবাটা কি বাবা, সন্তান হয় না, আপনি কেমনে জানলেন? এই পাশ থেকে কাশফ কিন্তু বাবার খোলা, খবরদার। ওরে বাপরে বাপ, সন্তান কি করবি? তোর বিবি রে এখানে 3 দিনের এতেকাফে বসা, বুঝছেন নি? 3 দিনের এতেকাফে বসানোর পরে যদি সন্তান হয়, বুঝতে হবে ওই সন্তান এই বেটার না, ওই বাবার সন্তান। ঠিক কিনা বলেন? পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরক বিদআত ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরক আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। এটা কি সত্য না মিথ্যা? এতগুলা পোলাপান যে হাত তুললো, বিয়ে করে না, এগুলা প্রেম করতো না তো কি করব? হ্যাঁ, বয়স হয়ে গেছে এখনো বিয়ে করে না। এই
বয়স 25 হলে বিয়ে করে ফেলবেন, নিয়ত করেন ইনশাআল্লাহ। কোন ঠিক নেই? মনে মনে খুব খুশি নাকি? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মাস্তান ওরা শিক্ষিত শয়তান। হ্যাঁ, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরা রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। আরে ভাই এত জোরে ঠিক করেন না, পরে ব্যবসায়ীরা আমার লগে লাগবো। আছে না অনেক জায়গায় 2 নম্বরই ওজনে কম দেয়, আছে না নাই? যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না বে ঠিক? কষ্ট পাইতেছেন? ঘুম আসতেছে? আলসামি লাগতেছে? তকবীর একটা দেন, নারায়ে তাকবীর। সজাগ আছেন তো ইনশাআল্লাহ? বেশি কষ্ট দেব না, কিছুক্ষণ পরেই শেষ করে দেব। ভাইরা আমার দেখেন, গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শয়তান সৌন্দর্য বানায় দেয়। শয়তানের কাজটা হলো বান্দা যখন গুনাহ করবে এটা নেক মনে করে করবে। এই জন্য শয়তান বান্দারে ধোকা দিয়া বলে, বাবারে তুই ঘুষ যে টাকা সেটা ঘুষ না, এটা হলো হাদিয়া। সুদ খাওয়ার পরে সুন্দর করে বুঝায় দেয়া বলে এটা সুদ না, এটা হলো ইন্টারেস্ট, মুনাফা। ঠিক কিনা জোরে কন? করে আকাম, এটারে সুন্দর বানায় তারপরে বুঝার করে। শয়তানের কাজটাই হলো কোনো মতে ভুলায় ভুলায় বান্দারে ধোকাগ্রস্ত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ বান্দারা, এই কারণে তোমরা শয়তানের ধোকা থেকে বাঁচো। ইমাম ইবনুল কাইয়্যিম জাওজি রহমতুল্লাহ আলাইহি ঘটনা বর্ণনা করে সুন্দর করে বলেন, এক জায়গায় বিশাল বড় একটা গাছ আছে। এই গাছটার পূজা বান্দারা করতে, আমাদের দেশেও দেখবেন অনেক পুরানো গাছ পাওয়া যায়, 1000 বছরের গাছ, 100 বছরের গাছ। 100 বছরের গাছ যদি কোনো বান্দা পায়, ওই গাছের সামনে যায় তারপরে সেজদা দেয়। বলেন তো ইমান আসেনি? দেখেন ইমাম ইবনুল কাইয়্যিম জাওজি রহমতুল্লাহ আলাইহি বলেন, বহুত বড় একটা পুরানো গাছ, 100 বছরের। ওই গাছটাকে পূজা করার জন্য এলাকার মানুষ পাগল, সবাই কেবল যায় সেজদা করে, সেজদা দেয়, আবার চলে আসে। এমন সময় একজন ইমানদার বান্দা ওই জায়গায় আসলো, এসে চিন্তা করে এই গাছটারে যেহেতু সবাই পূজা করে, গাছটারে কেটে ফেলা দরকার। বিশাল বড় একটা কুড়াল নিয়ে তারপরে গাছের দিকে রওনা হয়ে গেছে। গাছের দিকে যখন রওনা হয়ে গেছে, মাঝখানে শয়তান একটা সুরত নিয়ে এসে ডাক দেয়া বলে, কই জানাম নে? কই গাছ কাটবো? কেন? এই গাছে সবাই পূজা করে, এই যেই গাছে পূজা হয় মুসলমানের ঈমান নষ্ট হয়ে যেতেছে, এরকম কোনো গাছ আমি রাখতে চাই না। তো ভাই আপনার এটা নিয়ে মাথা বাড়াবাড়ির দরকার নাই। গাছ গাছের জায়গায় আছে, মানুষ যারা পূজা করে হেদের হিসাব আল্লাহর কাছে তারা দিবে। আপনারা তো টেনশন কিসের? আপনার কি দরকার বলা? সমাজে কিছু মানুষ আছে দেখবেন, আপনি হকের পক্ষে কথা বললে একদল এসে বলবে আপনার দরকার কি এই কথাটা বলার, যারা করছে তারা করুক, তার মানে এটাও শয়তানের দোসর। যে বলবে এই কথা সেও শয়তানের দোসর। সে চায় না যে এই কাজটা সমাজ থেকে বন্ধ হোক, কারণ সে নিজে এই কাজে জড়িত। ভাইরা আমার, শয়তান নাম ডাক দেয় বলে তোমার দরকার নাই। বলে কি দরকার নাই? বেটা শিরিক চলতেছে সমাজের ভিতরে, তুমি বলো দরকার নেই। এটা কি ধরনের কথা? এই গাছ আমি ভাঙবই। এক কথায় দুই কথায়, এক কথায় দুই কথায় শয়তানের লগে মারামারি লেগে গেছে। এবার শয়তানের একটা ঘুষি দিয়া নিজে ফালাইয়া দিছে। ঘুষি দিয়ে নিজে ফালাইয়া শয়তানের গায়ের উপরে বসে পড়ছে। এটা তো আর জানে না এটা আসলে কি শয়তান কিনা। নিচে ফালাইয়া দিছে। শয়তান এবার তার পরিচয় প্রমাণ করে দিছে। শয়তান এবার ডাক দিয়ে বলতেছে, ভাই তোমার আমি একটু একটা দেব, অফার দেব, শুনবা? বলে কি অফার? তুমি যেই কাজটা বা গাছটা কাটতে চাইতেছো, ওই গাছটা কাটা দরকার নেই, মানুষ সব করে, করো, এটা তাদের হিসাব। সে তা আমি তোমার একটা অফার দিই, সেটা হলো প্রতিদিন আমি তোমার 2-3 দিরহাম করে দিব, 2 দিরহাম করে দিব। তোমার কাজ কামও দরকার নাই, গাছ কাটাও দরকার নাই। তুমি যদি গাছটা না কাটো, প্রতিদিন 2 দিরহাম করে দিব, তুমি সুন্দর করে বাসায় বসে বসে খাইবা। টেনশন আছে? কয় এটা তো একটা ভালো কথা,
সকালবেলা বের হই কাজ করতে, বিকেল পর্যন্ত কাজ করি, কষ্ট হয়, ঠিক আছে আচ্ছা যাক, রাজি হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আমাদের দেশে কিছু মানুষ আছে যখন হক কথা বলে আর কিছু বেঈমানরা আছে এদেরকে কয় হুজুর এই দরকার নাই, নেন পকেট ভরে দিলাম, একটা গাড়ি হাদিয়া দিয়ে দিলাম, একটা বাড়ি দিয়ে দিলাম, হুজুর যা লাগবে বলবেন, খালি কি দরকার, আপনি আপনার মতো আমল আখলাক করেন। হুজুর কয় ঠিক আছে ওকে, বললাম না। কিন্তু একজন মুমিনের উচিত ছিল এটা, যে যদি আসমানের চন্দ্র আর আসমানের সূর্য যদি হাতে আনে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এই কথা বলা, নবীকে যখন বলেছে তুমি এই কথা বাদ দাও, তোমাকে আমরা এই 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 দিব, আল্লাহর নবী তখন এই কথা বললেন, এই মক্কার কাফেররা, আমাকে তোরা এত দেড় ব্যাটারি মনে করছিস? এক হাতে যদি আসমানের চন্দ্র আর এক হাতে যদি সূর্য এনে দাও, ইমানের যেই কথা আছে, আমি পয়গম্বর ইমানের কথা থেকে এক বিন্দু পরিমাণ নড়ব না, এটা আমার ইমানের দায়িত্ব, ঠিক কি নজরে করে রাসূল এই কথা বলে দিলেন। আমাদেরও তো এই কথা বলা উচিত যে ইমানের দাওয়াত দিচ্ছি, ইমানের পথে আছি। সারা দুনিয়ার বেঈমানরাও মিলে যদি ইমানকে হরণ করতে চায়, মুসলমানের ইমান হরণ করা সম্ভব নয়, ঠিক কি নজরে কর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়, ঠিক কিনা বলেন? তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, ঠিক না বেটি? ভয় পাবো কাকে? এ আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এখন কয় ঠিক আছে, তুমি তো প্রত্যেক দিন তিন দিরহাম করে আমাকে দিবা, সুতরাং আমি আর গাছ কাটবো না। বেচারা ঘরের ভিতরে চলে গেছে। যাওয়ার পরে এরকম একদিন দুই দিন যায়, শয়তান একদিন টাকা দিয়ে গেছে, দ্বিতীয় দিনও দিয়ে গেছে, তৃতীয় দিন দিয়েছে, চতুর্থ দিন অপেক্ষা, মাগার শয়তান আর টাকা দিতে আসে না। শয়তান 3 দিন তারে একটু লোভ দিয়া মুলা ঝুলাই দিছে, তৃতীয় দিন আর আসে না। বেচারা চিন্তা করলো যেহেতু আজকে আসতেছে না, কুঠারটা নিয়ে আবার চলে যাই, গাছটা কেটে দেব। ভালো একটা ধান্দা পাইছি, যদি গাছটা কাটতে যাই শয়তান এসে আমার বলবে দরকার নাই, তোরে টাকা দিব, আমিও ওই ধান্দায় টাকা খামো, ঘরে বসে আর কাম করা লাগবে না। এবার এই বেচারা কুড়ালটা হাতে নিয়ে যায়, প্রতিমধ্যে তাকায় দেখে শয়তানটা আবার সামনে দাঁড়ানো। শয়তান ডাক দিয়া বলতেছে তারে, এ বান্দা তুমি কই যাও? বলে গাছটা কাটার জন্য যাই। শয়তান ডাক দিয়া বলতেছে না না, যাওয়া দরকার নাই, তুমি এই জায়গায় থাকো। এক কথা দুই কথা তিন কথা, আবারও শয়তানের সঙ্গে মারামারি, এমনভাবে মারামারি লাগলো। শয়তান ডাক দিয়া বলে একটা কাজ করো। মারামারি লাগার পরে যখন তাকায় দেখে এই বান্দাটা, ইমাম জাওজি রহমতুল্লাহ আলাইহি বলেন, এবার আগের 3 দিন আগের শয়তানের সঙ্গে মারামারি লেগে শয়তানরে সে নিজে ফালায় হারায় দিছে। আজকে যখন মারামারি লাগলো, আজকে আর শয়তানরে হারাইতে পারে না, এমন জোরে একটা আঘাত দিল, এই লোকটা ইমানদারটাই শয়তানের নিচে পড়ে গেল। এবার ইমানদারটা ডাক দেয়া বলতেছে, বুঝলাম না, সেদিন আমি তোমাকে হারাইলাম, তুমি আজকে আমাকে হারাইলা। শয়তান ডাক দেয়া বলতেছে, সেদিন তুমি আল্লাহর জন্য লড়াই করছো, কারণ সেদিন তুমি গাছটা কাটার জন্য আসছিলা, এখান থেকে গাছটা তুমি দূর করে দিবা, এটার জন্য তুমি লড়াই করছো। কারণ সেদিন তোমার দিলের ভিতরে এই খেয়াল ছিল, আল্লাহ রব্বুল আলামিন ছাড়া দুনিয়াতে অন্য কাউকে সেজদা করতে পারবে না। যেহেতু এই গাছটাকে সেজদা করে গাছটাকে আমি কেটে ফেলবো, এই নিয়তে সেদিন তুমি এই জায়গায় আসছিলা। আজকে তুমি এই নিয়তে আসো নাই, আজকে 3 দিন যাবত টাকা দিলাম দেই নাই বলে তুমি টাকার জন্য আজকে এই জায়গায় আসছো। যেদিন তুমি ইমানের জন্য মারামারি লাগলা, সেদিন তোমার সঙ্গে ছিলেন আল্লাহ। যেদিন তুমি নিজের স্বার্থের কারণে মারামারি লাগলা, সেদিন আর তোমার সঙ্গে আল্লাহ নাই, যার কারণে তুমি এখন বেঈমান হয়ে গেছো।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শয়তানের উদাহরণটাই এমন, শয়তান বান্দারে কুফরি করার জন্য, ঈমান হারা করার জন্য চেষ্টা করে। যখন বান্দা ঈমান হারা হয়, শয়তান তখন ডাক দেয়া বলে, আমি আর ওই বান্দারে চিনি না, আমি তো আমার আল্লাহরে ভয় পাই, আমার যা কাজ করার সেটা আমার হয়ে গেছে, এখন আর এই বান্দার সঙ্গে আমার কোনো কাজ নাই। এ মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জন্য খুব বেশি সচেতন, কারণ শয়তান চতুর্দিক থেকে বান্দাকে ঘেরাও করে রাখে। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ইয়াকুম ওয়াল মাসিয়া, তোমরা গুনাহ থেকে বাঁচো, ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ আজ্জা ওয়া জাল্লা। দুনিয়ার জমিনে বান্দা মনে রাখবা, কোন মুমিন বান্দা যখন গুনাহ করে আল্লাহ পাক ওই বান্দার উপরে রাগান্বিত হয়ে যায়। নাউযুবিল্লাহ। জিনা করলেন, চুরি করলেন, ডাকাতি করলেন, মিথ্যা বললেন, যতই গুনাহ করেন না কেন রাগান্বিত হয় কে? মূসা পয়গম্বরকে তার উম্মতরা ডাক দিয়ে বলেন, হ্যাঁ পয়গম্বর মূসা, আপনি বলেন তো মালিক যদি রাগ হয় আল্লাহ পাকের আলামত কি? আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ হলো ওইটার আলামত কি? আল্লাহর নবী মূসা ডাক দিয়ে বলেন, মালিক যদি রাগ হয় আলামত কি বুঝবা? এ বান্দা খুব মনোযোগের সঙ্গে শুনেন। আল্লাহর নবী মূসা পয়গম্বর ডাক দেয়া বলেন, আল্লাহ পাক রাগান্বিত হওয়ার অন্যতম আলামত হইল, আল্লাহ যদি বান্দার উপরে, জাতির উপরে রাগান্বিত হয়, ওই জাতির জন্য যখন যেটা প্রয়োজন তখন সেটা দেয় না, যেটা প্রয়োজন না সেটা দিয়া দেয়। দেখবেন আমাদের সমাজে বৃষ্টির সময় বৃষ্টি নাই, ডিসেম্বর মাসে শীত থাকা দরকার, মাগার শীত নাই। বলেন তো আমার মালিক রাগান্বিত না খুশি? বেতন বাড়া দরকার ছিল কিন্তু বেতন বাড়ে নাই, দ্রব্যমূল্যের দাম কমা দরকার কিন্তু দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে। তার মানে মালিক রাগান্বিত না সন্তুষ্ট? সব জায়গায় গরম, যেখানে যেটা দরকার নাই সেখানে সেটা আল্লাহ দিয়ে দিয়েছেন, যেখানে দরকার সেখানে সেটা দেয় না। তার মানে বোঝা গেল আসমানের মালিকের মন এখন ভালো নাই আপনার আমার গুনাহের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়ে সমাজে একটার পর একটা মুসিবত দিতেছে, ঠিক কিনা ভাইরা আমার? এই কারণে বুঝবেন, নবী বলেন এই জন্য নিজেকে ছোট্ট থেকে ছোট্ট গুনাহ থেকে বাঁচাও। ইয়াকুম ওয়া মুহাক্কারাতিয যুনুব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ছোট থেকে ছোট গুনাহ থেকে নিজেকে হেফাজত করো, কারণ এগুলা যখন বান্দার কাঁধের উপরে জমা হয় তখন সমস্ত গুনাহগুলো বান্দাকে জ্বালায় পুরায় ভস্ম করে দেয়। এ মুসলমান, আপনি আমি সমাজের ভিতরে চির, যুবক ভাইয়েরাও সমাজের ভিতরে চলে, ইচ্ছায় অনিচ্ছায় বান্দাদেরকে কষ্ট দেই, ইচ্ছায় অনিচ্ছায় মিথ্যা কথা বলি, ইচ্ছায় অনিচ্ছায় অনেক গুনাহ করি। বান্দা গুনাহ করবে এটা স্বাভাবিক, কিন্তু আল্লাহর নবী বলেন একদিকে গুনাহ করলা, অপর দিকে যদি কোনো বান্দা বারবার ইস্তেগফার করে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। নবীকে বলেন, নবী আপনি আপনার রবের কাছে ইস্তেগফার করেন। তার মানে নবী যে অপরাধী না, নবীকে আদেশ করা মানে উম্মতকে আদেশ করা। যেখানে নবীকেই আদেশ করেছেন সেখানেই উম্মতকে ইস্তেগফার আমল পড়া দরকার আছে না নাই? আল্লাহ নবী বলেন, আমি প্রত্যেক দিন 100 বার 70 বার করে ইস্তেগফার পড়তাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার অথবা 70 বার করে ইস্তেগফার পড়তেন। আপনার মতো আমার মতো বান্দারা এখন ইস্তেগফার দূরের কথা, শুয়ে শুয়ে গান শুনেই তো গুল পায় না, ঠিক কিনা জোরে গান? যদি প্রত্যেক দিন ইস্তেগফার আমল করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার গুনাহগুলো মাফ করায় জান্নাতি বানায় দিতে পারে না? পারে না? এখানে সবাই আমরা গুনাহগার, প্রতিনিয়ত গুনাহ হয়। বাজারের ভিতরে গুনাহ চলতেছে, কিসের গুনাহ বলে? টাকার লেনদেনের গুনাহ, বাকি খাওয়ার গুনাহ। বাকি খাওয়ার জন্য টাকা ছাড়া বাকি নিয়ে গেছে, দেখবেন আর টাকা দেওয়ার খবর নাই। অথবা ওজনের জন্য আসছে, ওজন আলু 1 কেজি উঠাইতে যায়, এদিক দিয়ে একটা কমায় দিছে। আল্লাহ পাক বলেন, এ বান্দারা যারা ওজনে কম দেয় তাদের জন্য আমি আল্লাহ ধ্বংসের বদদোয়া করলাম। সুতরাং এগুলা গুনাহ না সওয়াব? ওজনে কম দেওয়া গুনাহ না সওয়াব? ব্যবসায়ীরা 5 টাকার জিনিস 10 টাকা, হুজুর এটা কি নাই 10 টাকা, আসলে কিনছে 5 টাকা দিয়ে, কি দরকার? আপনি দাম রাখেন, আপনি দাম বেশি রাখেন, সমস্যা নেই, কিন্তু আপনি দাম বলতে যান কেন যেটা কিনছি 10 টাকা দিয়ে? আর আপনি যদি 10 টাকা দিয়ে না কিনেন তাহলে এই ব্যবসাটা আপনার জন্য হারাম।
আপনি মিথ্যা কথা বলে বিক্রি করলেন। এজন্য আপনি বলেন যে আমার এটা ভাই কিনা বেশি হয়েছে, এভাবেই দাম। কিন্তু আপনি 10 টাকার জিনিস রাখতেছেন 20 টাকা, আবার বলতেছেন কিনা হইল 15 টাকা, আরো মারাত্মক গুনাহ করলেন। এই জন্য গুনাহকে গুনাহ মনে করেন। গুনাহকে যারা গুনাহ মনে করে না এরা তওবা করতে পারে না। গুনাহকে গুনাহ মনে করলে একদিন না একদিন অনুভূতিতে আঘাত আসবে যে তওবা করা দরকার, কিন্তু হে গুনাহই মনে করছে না, সে তওবা করবে কিভাবে? এই জন্য আল্লাহ নবী বলেন প্রত্যেক দিন ইস্তেগফার বড়, কারণ ইস্তেগফার এমন একটা আমল বান্দার সমস্ত গুনাহগুলো নিষ্পাপ বানায় বান্দাকে একদম পবিত্র বানায় দেয়। সুবহানাল্লাহ। ইস্তেগফার এমন একটা আমল, রাসূল বলেন এই যে সরকার প্রধান থেকে শুরু করে সবাই যে বলতেছে দুর্ভিক্ষ আসবে, কোনো টেনশনের কারণ নাই। কেউ যদি ইস্তেগফারের আমল করে, আল্লাহর হাবিব বলেন ওই বান্দাকে আল্লাহ পাক রিজিকের অভাব থেকে হেফাজত করবে, কোনো টেনশন নাই। ইস্তেগফার এমন একটা আমল বিপদ থেকে বাঁচায়। ইস্তেগফার এমন একটা আমল বান্দার রিজিকের অভাব দূর করে দেয়। ইস্তেগফার এমন একটা আমল বান্দাকে নিষ্পাপ বানায় দেয়। সুবহানাল্লাহ। এই জন্য সবসময় যা শুনলেন তখন সব ভুলে যান। গুনাহ হয় এটা কোনো টেনশন নাই, গুনাহ তো হবেই, কিন্তু তওবা করা হলো মুখ্য বিষয়, ঠিক কিনা? গুনাহ আপনারা যেমন করেন আমিও তেমন করি। একজন বান্দাও নাই যে বান্দা গুনাহ করে না, প্রত্যেকের গুনাহ হয়। তবে গুনাহ করা বড় বিষয় না, বড় বিষয় হলো গুনাহর উপর থেকে অটল থাকা। যে অটল থাকলো সে জাহান্নামী, আর যে গুনাহ থেকে হেফাজত রেখে তওবা করলো সে জান্নাতি। এই জন্য গুনাহ হবেই। বিষয় হলো প্রত্যেক দিন শোয়ার আগে মিনিমাম ঘুমাবো, কানের ভিতরে গান না শুনে সুন্দর করে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। প্রত্যেক দিন বান্দা যদি ঘুমের আগে ইস্তেগফার করে দিল থেকে তওবা করে ঘুমায়, ওই রাত্রিতে যদি বান্দার মরণ হয় আল্লাহ পাক বান্দাকে বিনা হিসাবে তওবার মরণ দিয়া জান্নাত দিয়া দিবেন, কারণ সে তওবার হায়াত পাইছে, তওবার মরণ পাইছে। এই জন্য যখনই সময় হবে, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ থাকে না বান্দাদের। জবান দিয়া কাজ একটাই করবো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাজি আছেন না নাই? রাজি আছেন ইনশাআল্লাহ? বাজারে ব্যবসার জন্য ফলের দোকানে বসে রয়েছেন, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কাজ থাকবে আস্তাগফিরুল্লাহ। দেখবেন অন্য দোকানের থেকে আপনার দোকানে কাস্টমার আল্লাহ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। বিশ্বাস না হয় কালকে থেকে আমল করে দেখেন। দোকানে বসে বসে ইস্তেগফার করেন, ব্যবসা আল্লাহ পাক বরকত দিয়ে দিবেন, বেচা কিনা বাড়ায় দিবেন, সচ্ছলতা দান করে দিবেন। কালকে থেকে আমল করেন। প্রত্যেকটা ব্যবসায়ীরা দোকানে বসে বসে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কাস্টমার আসবে আস্তাগফিরুল্লাহ, মাপতেছেন আস্তাগফিরুল্লাহ, যখন সময় পান আস্তাগফিরুল্লাহ। জবানের ভিতরে যদি উঠায় দেন ইনশাআল্লাহ ব্যবসার ভিতরে বরকত দিবে, হালাল রুজি রোজগার করার তৌফিক দিবে, সকল বিপদ আপদ আগুন লাগা থেকে বাঁচাবেন আল্লাহ। নিয়ত আছে ইনশাআল্লাহ। সব এতক্ষণ যা বললাম এগুলো হচ্ছে আনুষঙ্গিক কথা, বয়ান করার জন্য বলা লাগে, সাময়িক সময় শুনলে স্পৃহা বাড়ে তাই বলা। কিন্তু মূল বিষয় হলো এটা যে এখান থেকে যাওয়ার পরে মনে রাখবো কি। বাসায় গেলাম, যদি বিবি অথবা মা বলে আজকে ওয়াজ শিখে আসলে শুনে আসলে কি শুনছিস বল, যদি বলি ভাই কিছু শিখতে পারি নাই, মনে নাই, ভুলে গেছি, তবে সুন্দর হয়েছে, গান শুনছি, ওইটা শুনছি, সেটা শুনছি, হ্যাঁ, কিন্তু কি নিয়ে গেলেন এটা বলতে পারতেছেন না। এই যে কি নিয়ে গেলেন এটা যেন বলতে পারেন, এই কারণে আমি আপনাদেরকে এই কথাটা বললাম যে এখান থেকে সব ভুলে যান, কোনো সমস্যা নাই, কিন্তু বাসায় যখন যাবেন এটা মাথায় রাখবেন যে আজকের মাহফিল থেকে আমরা একটা জিনিস শিখছি, সেটা ইস্তেগফার। কি শিখছি বলেন না মুখে? ইস্তেগফার। দোকানপাটে বসা, হুন্ডা চালাইতেছেন, অটো চালাইতেছেন, ট্রাক চালাইতেছেন, সিএনজি চালাইতেছেন, চাকরি করতেছেন, যা করেন, বিবি যদি প্রেগনেন্ট থাকে বিবির ইস্তেগফারের আমল শিখায় দেন। বিবি ঘর ঝাড়ু দিতেছে ইস্তেগফার করতে থাকুন, বিবি কাপড় ধুচ্ছে অথবা বিবি রান্না করতেছে ইস্তেগফার করতে থাকুন। বিবিকেও বলে দেন তুমি বেশি বেশি পড়ো। কোনো একটা জায়গায় গীবত চলতেছে, আপনি দোকানের সামনে যায় দেখলেন গীবত, আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ, দেখবেন আপনার ইস্তেগফার শুনে আরেকজন পড়া শুরু করবে। এই জন্য সব ভুলে গেলেও এই কথাটা মনে রাখতে পারবো ইনশাআল্লাহ। বাসা পর্যন্ত কারা কারা নিয়ত করেন হাত তোলেন। আল্লাহ তুমি আমাকে আগে তৌফিক দান করো, তারপরে সব ভাইদেরকে তৌফিক দান করো, বলেন আমিন। শুধু আজকের এখান থেকে 100 জন মানুষ, 100 জন না, একজন যদি হয়,
একজন যদি হয় যে এই ইস্তেগফারের আমলটা যে আজকের মাহফিল থেকে শিখে বাসা পর্যন্ত নিয়ে যাবে, এই ইস্তেগফারের আমল করার কারণে একজন মানুষের কারণে আজকের মাহফিল সার্থক হয়ে যাবে ইনশাআল্লাহ। বেশি লাগে না, বেশি প্রয়োজন হয় না, 1-2 জনই নাজাতের উসিলা হয়। এই জন্য আমরা যারা বসছি প্রত্যেকেই নিয়ত করব বাসায় যাওয়ার পরে মরণের আগ পর্যন্ত যখন সময় হবে, যখন সুযোগ পাবো, জবান দিয়ে আস্তাগফিরুল্লাহ, রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, বলেন আমিন। এই যে বাজার ব্যবসায়ীরা আজকের আয়োজন করে দিল, আপনারা এত চমৎকার একটা আয়োজন পেয়েছেন, এই ব্যবসায়ীদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের ব্যবসায় যেন বরকত দান করে, বলেন আমিন। যারা আজকের মাহফিলের টাকা পয়সা শ্রম মেহনত যা কিছু দিছে, এই সব কিছু যেন আল্লাহ পাক কবুল করে নেয়, বলেন আমিন। কোনো কষ্ট পাইছেন কথায়, কারো কোনো সমস্যা আছে? বাস আলহামদুলিল্লাহ, যা শুনলাম আল্লাহ পাক এগুলার উপরে আমাদেরকে আমলের তৌফিক দান করুক। এই যে মাগরিব থেকে এই পর্যন্ত আজকের এই মাহফিলটা করলাম, এই মাহফিলের সাথে যারাই সম্পৃক্ততা ছিল, টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, যেভাবে যে সহযোগিতা করেছে, প্রত্যেকের সহযোগিতা যেন আজকে নাজাতের উসিলা বানায় দেয়, বলে না আমিন। বাস আমরা দোয়া করব সকলের জন্য। আর বাসা পর্যন্ত যেটা বলেছি ওইটা ইনশাআল্লাহ ইস্তেগফার আমরা সবাই বাসা পর্যন্ত নিয়ে যাব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, বলেন আমিন।